এখন দেখব ১৯ নম্বর অঙ্কটি। দেখো ১৯ নম্বর অঙ্কটি বলছে এটা একটি সৃজনশীল ২.১-এর দুটি সৃজনশীল, তার মধ্যে ১৯ নম্বর একটি। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। ব্যবসায়ীর বিক্রয়কর্মী ৩৬ টাকায় ১৫টি দরে তা বিক্রয় করলেন। প্রতিবারই ৩৬ কিনেছিল না, ৩৬ বিক্রিও ৩৬, শুধু পার্থক্য হচ্ছে সংখ্যা। প্রথমবার ১২টি অন্য দোকান থেকে কিনেছিলেন তিনি, ৩৬ ১৮টি, কিন্তু বিক্রয় করার সময় ১৫টি। মনে রাখতে হবে এই অঙ্কটি আমাদের ৩ নম্বর অঙ্কের সাথে মিল রয়েছে। তোমরা যারা ৩ নম্বর অঙ্কটি আগে করেছো তারা এখন ১৯ নম্বরটা বুঝতে সুবিধা হবে। আর তুমি যদি ১৯ নম্বরটা ভালো বুঝতে চাও তোমাকে অবশ্যই ৩ নম্বর অঙ্কটি দেখে আসতে হবে। লক্ষ্য করো, ক নম্বরে বলছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কী দরে ক্রয় করেছিল। আমরা প্রথমে ক দেন খ তারপরে গ করব। ক নম্বরে বলছে যশোর থেকে তিনি কি করলেন, ৩৬ টাকায় ১২টি কলা কিনলেন, অর্থাৎ ১২টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা। তোমাকে বলছে প্রতি শ মানে ১০০ কলা কী দরে ক্রয় করেছিলেন। তাহলে এটা স্বাভাবিক ব্যাপার যে আমরা লিখব ১২টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা, একটি কলার ক্রয় মূল্য এত টাকা, আর ১০০টি কলার ক্রয় মূল্য কত টাকা। এটা হচ্ছে আমাদের ক নাম্বার। দেন খ নাম্বারে বলছে বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা ৩ নম্বর অঙ্কে সেম এরকমই একটা অঙ্ক দেখেছিলাম যে বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে লাভ বা ক্ষতি কোনটি হবে। সেখানে লাভ বা ক্ষতি কোনটি হবে, আর এখানে বলছে লাভ বা ক্ষতি হওয়ার পরে আবার বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে ৩ নম্বর অঙ্কটি জানলে আমাদের খ নম্বর অঙ্কটি বের করা সহজ হবে। আসো আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি সমাধান করি। ক নম্বরে বলছে যশোর থেকে প্রতি শ কলা কী দরে ক্রয় করেছিল, অর্থাৎ ১০০টি কলার ক্রয় মূল্য জানতে চেয়েছে। আমরা প্রথমে লিখব যশোর থেকে, এটা হচ্ছে আমাদের ক নাম সমাধান। যশোর থেকে ৩৬টি কলার ১২টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য ৩৬/১২ টাকা। সুতরাং প্রতি শ মানে ১০০টি কলার ক্রয় মূল্য হবে ৩৬ গুণন ১০০ / ১২, ৩ বারং ৩৬, ৩ একশোকে ৩০০ টাকা। তার মানে ১০০টি কলার ক্রয় মূল্য ৩০০ টাকা। আমরা প্রথম ক বের করে ফেললাম। এখন বলছে খ নাম্বার বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা তাহলে লিখব প্রথমে ১২টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা, এটা হচ্ছে আমাদের খ নং শুরু। ১২টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য এত টাকা সমান হচ্ছে ৩ টাকা। ঠিক তিনি অন্য একটি দোকান থেকে, এবার অন্য দোকান থেকে বলতে কুষ্টিয়া থেকে, ওই কলা ব্যবসায়ী কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি কলা কিনলেন। আমরা একটি কলার ক্রয় মূল্য বের করব। কুষ্টিয়া থেকে ১৮টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য ৩৬/১৮ টাকা। সুতরাং আমরা তো একটি কলারই বের করব। ১৮ দুগুণে ৩৬, ২ টাকা। লক্ষ্য করো, উভয় জায়গা থেকে যশোর এবং কুষ্টিয়া উভয় জায়গা থেকে যদি একটি করে কলা ক্রয় করতেন তাহলে যশোর থেকে একটি কলার ক্রয় মূল্য পড়তো ৩ টাকা, কুষ্টিয়া থেকে একটি কলার ক্রয় মূল্য পড়তো ২ টাকা। তাহলে তিনি কলা ক্রয় করেছিলেন কয়টি? দুটি কলার ক্রয় মূল্য কত? ৩ আর ২ ৫ টাকা। তিনি যখন বিক্রয় করেন তখন সবগুলো কলা একসাথে মিশিয়ে বিক্রি করেন। তাহলে আমরা লিখব সুতরাং ১ + ১
বা দুটি কলার ক্রয় মূল্য 3 যোগ 5 টাকা সমান সমান, দুঃখিত, 3 আর 2, 3 আর 2 যোগ করলে এটা হবে 2 টাকা। 3 যোগ 2 সমান হচ্ছে 5 টাকা। তাহলে দুটি কলার ক্রয় মূল্য 5 টাকা। আমাদের প্রথম কাজ হবে যে বিক্রয় করার সময় এখন দুটি কলার বিক্রয় মূল্য বের করব। যখন তিনি বিক্রয় করেন তখন আমরা এটা দেখতে পেলাম যে কুষ্টিয়া থেকে 36 টাকা 28 দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। ব্যবসায়ী কর্মী বিক্রয় করবি 36 টাকা 15টি কলা বিক্রয় করলেন, অর্থাৎ 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। আমরা দুটি কলার ক্রয় মূল্য বের করতে পারলাম। এখন যদি দুটি কলার বিক্রয় মূল্য বের করি তবেই কম্পেয়ার করা যাবে আসলে তার লস হয়েছে কিনা লাভ হয়েছে। এখন আমরা লিখব যে 15টি কলার, দুঃখিত 18টি কলা, 15টি, 36 টাকায় 15টি কলা বিক্রয় করেন। তাহলে লিখব 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 36/15 টাকা। অতএব আমাদের দরকার হচ্ছে দুটি কলার বিক্রয় মূল্য 36 গুণন 2 ডিভাইডেড বাই 15। তুমি এটাকে দশমিকে না নিয়ে ভগ্নাংশ রেখে দাও, সেটা হবে 5/24 টাকা। এতে আমাদের কাজ করতে সুবিধা হবে। লক্ষ্য করো, দুটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 5/24 টাকা, কিন্তু দুটি কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা। কে বড়, ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? আমরা এটা কম্পেয়ার করার জন্য কখনো যদি এমন হয় যে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার কম্পেয়ার করে বোঝা যাচ্ছে না কে বড় ছোট, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার মানে কি, এর নিচে একটা মনে মনে 1 আছে, হর 1, আমরা সমান সমান দিয়ে লিখব পরবর্তী আরেকটা যে ভগ্নাংশ 5/24, অর্থাৎ 5 বড় না 5/24 বড় সেটা আমরা দেখব। সেক্ষেত্রে 5-এর নিচে একটা হর 1 নিয়ে আসলাম, 5 পাশা আর গুণন করব উপর থেকে নিচ, 5 পাশা 25, অর্থাৎ এইভাবে গুণ করব প্রথমে, দেন এইভাবে গুণ করব। সমান সমান আমরা লিখতে পারি 24-কে 24। দেখতে পাচ্ছি এখানে 25 এবং 24-এর মধ্যে বাম পক্ষে 25 বড়, তার মানে আমাদের 1/5 বড়, অর্থাৎ 5টাই 1/5 মানে হচ্ছে এখানে 5, অর্থাৎ ক্রয় মূল্যটা বেশি। তো ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম, তার মানে সে ক্ষতি হয়েছে। ক্ষতি কত টাকা আমরা লিখব যে ক্রয় মূল্য অপেক্ষায় লিখব বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি, তাই ক্ষতি হয়েছে। সুতরাং ক্ষতি সমান বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, 5 বিয়োগ 5/24 সমান সমান তুমি পাবে হচ্ছে 5/1 টাকা। এটা হচ্ছে ক্ষতি। লক্ষ্য করো, আমরা এত কষ্ট করে ক্ষতি বের করলাম। এখন তোমাকে বলছে বিক্রয় করবি সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ক্ষতি পেয়ে গেলাম, এখন শুধু শতকরা দেখাতে হবে প্রতি 100 টাকায় কত টাকা ক্ষতি হয়। আর আমরা জানি লাভ বা ক্ষতি সবসময় হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে। দেখো ক্রয় মূল্য ছিল 5 টাকা, লাভ বা ক্ষতি হিসাব করতে হয় সবসময় ক্রয় মূল্যের উপরে। আমরা এখন সেটা দেখব কিভাবে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি বের করতে হয়। ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকায় ক্ষতি হয় 5/1 টাকা। আমরা সেটা লিখছি যে 5 টাকায় ক্ষতি হয় 5/1 টাকা। আমাদের ক্ষতি হয় 5/1 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 5/1, আর ভাগ, যেহেতু এখানে 1 আসছে তাহলে 5টা ভাগ হয়ে যাবে, আর 5 ভাগ হয়ে যাওয়া মানে কি 5/1 গুণন এই 5টা কোথায় চলে যাবে,
গুণ উল্টে যাবে, অর্থাৎ 5 উপরে আসে নিচে চলে যাবে আর একটা চলে যাবে উপরে, এত টাকা সমান কত, নিচে হলো 5 5 25 আর উপরে হচ্ছে 1-এর সাথে 1 গুণ করলে 1 টাকা। সুতরাং 100 টাকায় ক্ষতি হয়, 100 টাকায় ক্ষতি হয়, 100 দ্বারা গুণ হবে, 25/1 গুণন 100 টাকা সমান সমান 4 25 100 সমান হচ্ছে 4 টাকা। অতএব শতকরা ক্ষতি, সুতরাং ক্ষতি আমরা লিখব ক্ষতি সমান হচ্ছে 4%। এ হলো আমাদের খ নম্বরের সমাধান। লক্ষ্য করো, আমরা যদি গ নাম্বার যেতে চাই, বলছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে, যেহেতু ক্ষতি করেই ফেলেছে এখন বলছে লাভ করার জন্য, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা, প্রতি হালি মানে কয়টি, 1 হালি, প্রতি হালি মানে 1 হালি, 1 হালি মানে 4টি, প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে, তোমার কাছে 4টি কলার বিক্রয় মূল্য জানতে চাইছে, যে কী দরে বিক্রয় করলে 4টি কলা তাহলে 25% লাভ হবে। আমরা ইতিমধ্যে 2টি কলার ক্রয় মূল্য জানি, 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা আর 2টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 5/24 মানে ক্ষতি। এখন আমাদের কাজ হবে, যেহেতু 4টি কলা নিয়ে কাজ করা, তাহলে 4টি কলার ক্রয় মূল্য বের করতে হবে। প্রথমত কাজ হচ্ছে আমাদের 4টি কলার ক্রয় মূল্য বের করা। আসো আমরা 4টি কলার ক্রয় মূল্য বের করি। এটা হচ্ছে আমাদের গ, তাহলে লিখব 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, সুতরাং 1টি কলার ক্রয় মূল্য এত টাকা। অতএব 4টি কলার ক্রয় মূল্য 5 গুণন 4 ডিভাইড বাই 2, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 টাকা। 2টি কলার ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 10 টাকা। এখন আমাদেরকে বলছে 25% লাভ করার জন্য, তাহলে আমরা এটা জানি 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ঠিক এখন আমরা ক্রয় মূল্য ধরে নিছি 100 আর লাভ করতে হবে যেহেতু 25%, তাহলে আমাদের বিক্রয় করতে হবে 125 টাকা। কিন্তু দেখো 4টি কলার ক্রয় মূল্য কত টাকা, 10 টাকা। তার মানে আমরা এখন এভাবে লিখতে পারি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এত, আর ক্রয় মূল্য 10 টাকা হলে, যেহেতু 4টি কলার ক্রয় মূল্য 10 টাকা, তাহলে আমরা ঐকিক নিয়মেই বিক্রয় মূল্য পেয়ে যাব। লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 টাকা। সুতরাং আমাদের 4টি কলার ক্রয়ের মূল্য কত, 10 টাকা। তাহলে আমরা লিখব ক্রয় মূল্য 10 টাকা হলে কিটা বিক্রি করতে হবে, বিক্রয় মূল্য হবে 125 গুণন 10, নিচে হলো 100, 10 10 100। 10 দ্বারা 125কে ভাগ দিলে সেটা হবে 12.5 টাকা। তার মানে তোমাকে প্রতি হালি কলা 12.5 টাকায় বিক্রয় করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ, যে ব্যবসায় 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে। ব্যবসায় যদি 25% লাভ করতে চায়, তাহলে প্রতি হালি মানে 4টি কলা, আর 4টি কলা বিক্রয় করতে হবে 12.5 টাকা।